আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মধুবনী is suffering from mental illness. ও মানসিকভাবে ভালো নেই আসি। আপনাদের নাকি এতদিনের সম্পর্ক স্যার, এতটুকু কনফিডেন্স নেই আপনার উপর? আজ থেকে তুমি আর আমার ম্যানেজার নও, তুমি আর আমার ম্যানেজার নও, তুমি আর আমার ম্যানেজার নও। আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছেন? সরি বাট হ্যাঁ। না না স্যার, আপনি আমাকে বলুন না, আমার কাজে কি কোনো ভুল হয়েছে স্যার? আমার কাজ কি আপনার পছন্দ হয়নি? কোনো ভুল থাকলে আমি শুধরে নিচ্ছি স্যার। অ্যাকচুয়ালি দেখুন না, আমি তো কাজটাই নতুন। ও ও তাই তো হবে। আপনি মধুবনী ম্যাডামের কাছে গিয়েছিলেন না? বুঝলাম। তার মানে আমার কাজে কোনো ভুল নেই স্যার। কাজের জন্য না, মধুবনী ম্যাডামের কথায় আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। কাজটা এখানে ফ্যাক্টর নয়, অন্য কিছু কারণ। তুমি যখন সবটাই বুঝতে পারছো, সবটাই জানো, তখন কেন কথা বাড়াচ্ছ বলো তো? তোমাকে নিয়ে ওর প্রবলেম হচ্ছে, ওর সমস্যা হচ্ছে, আর ওর যাতে কোনো রকম প্রবলেম না হয় সেটা দেখা আমার প্রায়োরিটি। বুঝতে পেরেছো? স্যার ও হিংসুটি, ও শুধু শুধু আমাকে হিংসে করছে, কোনো বিশেষ কারণ নেই কিন্তু আমাকে হিংসে করার। স্যার আমি তো ওনার পাকা ধানে কোনো মই দিইনি। তাও তাও আপনি ওনার কথাগুলো শুনে যাচ্ছেন, সব ফালতু মতামতগুলোকে গুরুত্ব দিচ্ছেন। এত ভালো কাজ করা সত্ত্বেও আমাকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে না। হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি আসি। দেখো, এত এক্সপ্লেনেশন দেওয়ার আমার কোনো দরকার নেই। তোমাকে এত এক্সপ্লেনেশন দেওয়ার দায় আমার নয়, তবু আমি তোমাকে বলছি। মধুবনী is suffering from mental illness. ও মানসিকভাবে ভালো নেই আসি, আর এই সময় ওর ওপর কোনো রকম মানসিক চাপ ওর পক্ষে ফ্যাটাল। তাই আমি তোমাকে বলছি, প্লিজ বি কনসিডারেট। দেখো, আমি তো তোমাকে অল্টারনেটিভ একটা জায়গা দিচ্ছি, তুমি সেখানে মন দিয়ে কাজ করো না। আমার সাথে থেকে তুমি প্লিজ ওকে উত্ত্যক্ত করো না। আমি কেন নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যাব স্যার? আমার তো এই ফিল্ম ইন্ডাস্ট্রির টপ হিরোর ম্যানেজার হওয়াটা ইম্পর্টেন্ট। আমি ওটা অ্যাচিভ করেছি স্যার। আমি কেন নিজের জায়গা ছাড়বো বলুন? তা ওনার একটা ফালতু ইনসিকিউরিটির জন্য। কিন্তু ইনসিকিউরিটি তো হচ্ছে আসি, আর সেটা তো দুম করে উপড়ে ফেলা যাবে না, তাই না? আপনাদের নাকি এতদিনের সম্পর্ক স্যার, এতটুকু কনফিডেন্স নেই আপনার উপর? একটা কন্ট্রাক্ট নিয়ে উনি তখন থেকে মাথা খারাপ করে চলেছেন। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি কখনো আপনাদের মেলামেশা নিয়ে কোনো কথা বলেছি? কখনো আপনার কাছে স্ত্রীর অধিকার দাবি করেছি? আপনার সাথে ক্লোজ হয়েছি? আপনার গায়ে পড়েছি?